ব্লেন্ডার মেশিনের বা মিক্সচার গ্রাইন্ডারের যে জারগুলো দেখছেন তা মূলত মেশিনের সাথে বিক্রি হচ্ছে না, আলাদা বা স্পেয়ার হিসেবে বিক্রি হচ্ছে। তো আজ আমি ব্লেন্ডারের কোনো জার বা বাটি কিনবো না, এই ঢাকনাগুলো কিনবো। ব্লেন্ডার জারের যে ঢাকনা রয়েছে এই ঢাকনা ভেঙে গেলে বা হারিয়ে গেলে পরিবর্তন করা যায় বা কিনে ব্যবহার করা যায়। তো এই ঢাকনাগুলো মূলত এই যে বড় ঢাকনাটি 90 টাকা নিচ্ছে এবং ছোট বা মাঝারি ঢাকনাটি 80 টাকা নিচ্ছে। তো এখানে বড় বাটি এবং এই যে মাঝারি বাটি রয়েছে, তো ছোট বাটি আমি দেখছি না, যেহেতু ছোট বাটি প্রয়োজন হচ্ছে না। তো আমি শুধু ঢাকনা কিনবো, তার সাথে শুধুমাত্র ঢাকনা নয় বা বাটি নয় বা জার নয়, এখানে এই ঢাকনার সাথে যে রাবার রয়েছে এই রাবারও খুচরা বিক্রি হয়। এই রাবারগুলো মূলত 20 টাকা থেকে 40 টাকার ভিতরে পাওয়া যায়। তো অনেকেই আমাকে কমেন্ট করে থাকেন এ ধরনের জারের যে ঢাকনা রয়েছে তা পাওয়া যায় কি না, বা আলাদা কিনতে পাওয়া যায় কি না, বা বাটির যে ঢাকনা রয়েছে তার রাবার বা রাবার গ্যাসকেট ছিঁড়ে গেলে পাওয়া যায় কি না। তো এগুলো মার্কেটে অ্যাভেলেবেল আজকাল পাওয়া যাচ্ছে। আপনারা শুধুমাত্র যে দোকানে বিক্রি করা হয় সেখানে খোঁজ নিলেই পেয়ে যাবেন। এগুলো মূলত বিভিন্ন যে ইলেকট্রিক পার্টস রয়েছে, পার্টস বিক্রি করে, যেমন ব্লেন্ডার, রাইস কুকার বা এই জাতীয় এসি ফ্রিজের যে পার্টস বিক্রি করা হয় বা মোটরের পার্টস বিক্রি করা হয়, সেখানে আপনারা পেয়ে যাবেন। একটু খোঁজ নিলেই পেয়ে যাবেন। বিভিন্ন এলাকায় আজকাল এই ধরনের যে ব্লেন্ডার জারের যে ঢাকনা বা ক্যাপ, যেগুলো ঢাকনা বা ক্যাপ বলা হয় ব্লেন্ডার জারের, তাই আজকাল খুচরা বিক্রি করা হচ্ছে। তো বিভিন্ন দামে প্লাস্টিক অথবা এই ধরনের জারের যে ঢাকনা বিক্রি করা হয়। তাছাড়া যদি কাপলার অথবা ব্লেড যদি ভেঙে যায় তাও আপনারা পরিবর্তন করে নিতে পারবেন। তো পূর্বের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি কিভাবে ব্লেন্ডার জারের যে ব্লেড বা শ্যাফট বা বুশ পরিবর্তন করবেন। প্রত্যেকটা রিপেয়ারের কাজ আমি আপনাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে দিয়ে রাখবো। আপনারা চাইলে ব্লেন্ডারের বিভিন্ন প্রকার যে টেকনিক্যাল সমস্যার যে সমাধান বা টেকনিক্যাল সমস্যার যে কাজগুলো রয়েছে, ছোট ছোট কাজগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন।